দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই আসরে অংশ নেবে ৮টি দল, যা সামনে রেখে এখন নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সারছে দলগুলো। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। এবার আইসিসিও তাদের কাজ শেষ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলগুলো মাঠে নামার আগেই ঘোষণা দেওয়া হয়েছে প্রাইজ মানি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এবার প্রায় ৫৩% প্রাইজ মানি বাড়িয়েছে আইসিসি। এবার সব মিলিয়ে মোট $৬.৯ মিলিয়ন ব্যয় করবে আইসিসি। ৯ মার্চ ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল শিরোপা ছাড়াও নগদ অর্থ হিসেবে পাবে $২.২৪ মিলিয়ন, বাংলাদেশি টাকার অঙ্কে যা ২৭ কোটি টাকারও বেশি। এরপর রানার্স আপ দল পাবে $১.১২ মিলিয়ন। বড় অঙ্কের প্রাইজ মানি থাকছে সেমিফাইনাল নিশ্চিত করা দলের জন্য। সেমিফাইনাল থেকে যেই দুদল বাদ পড়বে সেই দুদল পাবে $৫,৫৬,০০০ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ৮টি দল দুটি ভাগে ভাগ হয়ে গ্রুপ পর্ব খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ ২ দল সেমিফাইনালে খেলবে, আর এক্ষেত্রে প্রতিটি ম্যাচ জয়ের জন্য একটি দল পাবে $৩৪,০০০। এছাড়াও পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে $৩,৫০,০০০। এরপর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে $১,৪০,০০০। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করার পুরস্কার স্বরূপ প্রতিটি দল পাবে $১,২৫,০০০। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, এই উল্লেখযোগ্য পুরস্কার খেলাধুলায় বিনিয়োগ এবং আমাদের ইভেন্টের বৈশ্বিক মর্যাদা বজায় রাখার জন্য আইসিসির চলমান প্রতিশ্রুতিকে স্পষ্ট করে। আর্থিক প্রণোদনার বাইরে এই টুর্নামেন্টটি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা জাগিয়ে তোলে, বিশ্বব্যাপী ভক্তদের বিমোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটের বিকাশে এবং সুদীর্ঘ প্রজন্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।